ওই দেখো উতবা, মুহাম্মাদের কাছে যাচ্ছে আলোচনা করতে। কসম করে বলছি কোনো লাভ হবে না। উতবা খুব জ্ঞানী ব্যক্তি, তাই সে যা করছে করুক। আমাদের আর হাশিম গোত্রের মধ্যে একটা গোপন প্রতিযোগিতার রীতি আছে, কিন্তু তাদের গোত্রে নাকি নবী এসেছে। না, আমরা তাদের এই অমূলক কথা কখনোই মেনে নেব না। শোনো মুহাম্মদ, ভাতিজা আমার, তুমি জানো যে সবার কাছে তুমি খুবই সম্মানিত একজন ব্যক্তি, যা পেয়েছো গোত্রের কারণে। সম্ভ্রান্ত গোত্রের রক্ত বইছে তোমার শরীরে। তুমি আর তোমার সাথের লোকজন। থামুন, আপনারা তো ওকে মেরে ফেলবেন। কুরাইশগণ, থামুন আপনারা। উঠুন, আপনারা কি পাগল হয়ে গেছেন? ও এখানে এসেছে যা অপছন্দ করি শুধু সেটাই শোনাতে। ও একটা অপদার্থ, এত সাহস ভালো না। আল্লাহর শপথ, আমি প্রতিদিন আপনাদের কোরআন পড়ে শোনাবো। রোজ বাইতুল হারেমি এখন থেকে কোরআন পড়বো আমি। কি সুন্দর তাদের কোরআনের আয়াতগুলো। আমার কাছেও বেশ চমৎকার লেগেছে। যদি এই কাজ আবার কখনো করিস তাহলে মেরেই ফেলবো। যেভাবে ইয়াসিরের পরিবারকে মেরেছেন, তাহলে আবার এই কাজ করব। আল্লাহ আর তার রাসূলের জন্য মৃত্যুবরণ করা তো সম্মানের। আমি তোকে গলা টিপে একদম শেষ করে দিব। তার আগেই আমি আপনাকে শেষ করে আপনি ফেলবো। নখের একটা আচরণ তাকে দিতে পারবেন না। তুমি আর তোমার বন্ধুরা সবাই কুরাইশের কলঙ্ক। আল্লাহর শপথ, আমরা সত্য ধর্মের সাথে আছি। আল্লাহর রহমত আর বরকত আমাদের উপর আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তুমিও কি তাই শুনেছো যা আমি শুনতে পেয়েছি ইবনে হিসাম? আমিও তাই শুনেছি উতবা, তাই শুনেছি। আমাদের লোকেরা ভাবছে মুহাম্মাদের অনুসারীদের নির্যাতন করে তাদের মন পরিবর্তন করবে, কিন্তু এত সব করেও তাদের বিশ্বাস একটুও নড়বড়ে হচ্ছে না। দেখতে পাচ্ছ না, তারা আমাদেরকে রাগিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করে নিচ্ছে। ব্যাপারটা আশ্চর্যজনক। এটা এমন ধর্ম যার জন্য তারা নিজেদের জীবন দিতেও প্রস্তুত। আপনার কি পরামর্শ উতবা? মনে রাখবেন, আবুল হাকামের আসল উদ্দেশ্য পুরো হাশিমের গোত্রকে নিশ্চিহ্ন করে দেয়া। আমার মতে তাদের প্রতি নির্যাতন বন্ধ করা উচিত, আর মুহাম্মদ এবং আবু তালিবের সাথে আলোচনায় বসা দরকার। দেখুন, মোহাম্মদ কাবা ঘরে প্রবেশ করছে। আমি তাহলে তার সাথে কথা বলে সমাধানের চেষ্টা করি। হে কুরাইশের জনগণ, আমি মুহাম্মদের সাথে কথা বলতে যাচ্ছি। ওই দেখো উতবা, মুহাম্মাদের কাছে যাচ্ছে আলোচনা করতে। কসম করে বলছি কোনো লাভ হবে না। উতবা খুব জ্ঞানী ব্যক্তি, তাই সে যা করছে করুক। আমাদের আর হাশিম গোত্রের মধ্যে একটা গোপন প্রতিযোগিতার রীতি আছে। ওরা ক্ষুধার্তকে খাওয়ালে আমরাও খাইয়েছি, তৃষ্ণার্তকে পানি দিয়েছে আমরাও দিয়েছি, দরিদ্রকে সাহায্য করেছে আমরাও করেছি, যতক্ষণ পর্যন্ত তাদের আর আমাদের মর্যাদা সমান না হয়। কিন্তু তাদের গোত্রে নাকি নবী এসেছে। না, আমরা তাদের এই অমূলক কথা কখনোই মেনে নেব না। শোনো মুহাম্মদ, ভাতিজা আমার, তুমি জানো যে সবার কাছে তুমি খুবই সম্মানিত একজন ব্যক্তি, যা পেয়েছো গোত্রের কারণে। সম্ভ্রান্ত গোত্রের রক্ত বইছে তোমার শরীরে। তুমি আর তোমার সাথের লোকজন এমন কিছু করছো যার প্রভাব বিশালভাবে পড়েছে, এবং এটার কারণে গোত্র থেকে তুমি আলাদা হয়ে যেতে পারো। কারণ তুমি আমাদের মূর্তি আর ধর্মকে অপমান করছো। তাই সম্ভব হলে আমার কথা শোনো। বলুন, তিনি শুনছেন। শোনো মুহাম্মদ, আমার ভাতিজা, তুমি যা কিছু শুরু করেছো তা যদি সম্পদের কারণে হয়, তাহলে আমরা সবাই মিলে তোমাকে আমাদের সম্পদ দিয়ে দেব, যাতে তুমি আমাদের সবার মধ্যে বেশি সম্পদশালী হও। তুমি যা কিছু চাইবে আমরা সেটাই মেনে নেব। তুমি যদি আমাদের শাসক হতে চাও, আমরা সেটাও মেনে নেব। তুমি যা করে বেড়াচ্ছ সেটা যদি কোনো অসুস্থতার কারণে হয়ে থাকে,
তাহলে যেভাবে এর থেকে আরোগ্য লাভ করবে আমরা সেভাবেই চেষ্টা করে যাব। তোমাকে এর থেকে বের হতেই হবে, কারণ কখনো কখনো অসুস্থতা রোগীকে নিয়ন্ত্রণ করতে থাকে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন, আপনার বলা শেষ হয়েছে আবুল ওয়ালিদ? হ্যাঁ, কথা শেষ মোহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতগুলো আপনাকে মন দিয়ে অনুধাবন করতে। বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ মিম। এটা অবতীর্ণ পরম করুণাময় দয়ালুর পক্ষ থেকে। এটা কিতাব। এর আয়াতসমূহ বিশদভাবে বিবৃত আরবি কোরআন রূপে জ্ঞানী লোকদের জন্য, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শুনে না। তারা বলে, আপনি যে বিষয়ের দিকে আমাদেরকে দাওয়াত দেন সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আবৃত। আমাদের কর্ণে আছে বোঝা এবং আমাদেরও আপনার মাঝখানে আছে অন্তরাল। অতএব আপনার কাজ করুন এবং আমরা আমাদের কাজ করি। উদ্বা তো দেখি তার কথা খুবই মনোযোগ দিয়ে শুনছে। আশা করি কোনো মন্ত্র ছেটানো হয়নি, যেমনটা সে আবু হুজাইফার উপর করেছে। আমার চাচা খুবই জ্ঞানী আর বিচক্ষণ ব্যক্তি, তার কখনোই এমন অবস্থা হবে না। সে তো আর আবু বকর থেকে বড় না, কিন্তু দেখো আবু বকরও এখন নিজ ধর্ম ছেড়ে গিয়েছে। শান্ত হন আবুল হাকাম, ওই যে দেখুন উদ্বা। কাবার রবের কসম আবু ওয়ালিদ ফিরে আসছে কেমন যেন পরিবর্তন হয়ে। কি খবর আবুল ওয়ালিদ? কি খবর নিয়ে এসেছেন আমাদের জন্য বলুন। তার কাছে এমন কিছু শুনেছি যা জীবনে কখনো শুনিনি। এটা না জাদুবিদ্যা, না কোনো কবিতা, না কোনো ভাগ্য বর্ণনা। হে কুরাইশ গোত্র, আমি যা বলছি তা আপনারা মেনে নিন। তাকে একদম তার মতো থাকতে দিন। আমি তার কাছ থেকে যে কথাগুলো শুনে এসেছি সেগুলো তাৎপর্যপূর্ণ, তাই কোনো আরবীয় যদি তাকে সমর্থন করে তাহলে তাকেও তার মতো করেই থাকতে দিন। আর আপনারা যদি কেউ তাকে অনুসরণ করতে চান তাহলে তার মহিমায় আপনারাও আলোকিত করবেন নিজেদেরকে, আর আপনারা হবেন পৃথিবীর সুখী মানুষ। কাবার রবের কসম আবু ওয়ালিদ তার কথায় প্রভাবিত হয়েছে। আমার মতামত দিলাম, আপনাদের যেটা ভালো লাগে করুন। না, কাবার রবের কসম বলছি, আমি এর শেষ দেখেই ছাড়বো। আমরা তাকে শেষ করেই থামবো। আমি কি বলি শুনুন আবু তালিব। কি বলবে ফাতেমা, বলো। আপনার মানুষেরা আপনার ভাতিজার ওপর ক্রুদ্ধ হয়ে আছে। তারা তাকে তাদের শত্রু মনে করে আর ভাবে তার জন্য না জানি কুরাইশের নেতৃত্ব তারা হারিয়ে ফেলে। আমি বলি যে মোহাম্মদকে অত্যাচারী কুরাইশদের হাতে তুলে দিবেন না। তুমি কি ইসলাম গ্রহণ করেছ? হ্যাঁ।